এই 2D কার্টুনের ভিডিওটা একটু দেখেন। তাড়াতাড়ি চল বাবা, মেলার জিলিপির গন্ধে আমি আর থাকতে পারছি না। দেখলি করিম, মেলার আনন্দ তো আগেই শুরু হয়ে গেল। সেলিম সেটা ঠিকই খুঁজে পেয়েছে। এই ভিডিওটা 5 মিনিটের ভিডিওর একটা অংশ। আমি 5 মিনিটের একটা 2D কার্টুন বানিয়েছি, সেটার একটা অংশ আপনাদেরকে দেখিয়েছি। এরকম যদি আপনি 5 মিনিটের লং ভিডিও বানাতে চান ফ্রিতে, কোনো ঝামেলা ছাড়া, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও ফ্রিতে কোনো ঝামেলা ছাড়া 5 মিনিটের কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ভালো ভালো ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। আমি প্রথমে ক্লড এআই এসে বলছি একটা 3 মিনিটের 2D কার্টুন ভিডিও এর স্টোরি রাইট করো, মোট 3টা প্যারাগ্রাফ করে, মানে 3টা প্যারাগ্রাফ করে একটা স্টোরি রাইট হবে ভাগ ভাগ করে, কারণ আমরা ফ্রিতে বানাবো সেজন্য এটা আমি করছি। এরপর আমি যাব হচ্ছে 2D কার্টুনের জন্য আগে একটা ছবি বানাতে হবে, মানে ছবি দিতে হবে তাকে এক্সাম্পল হিসাবে। একটা ছবি আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, এটা ক্যারেক্টার ম্যাচিং করার জন্য তাকে একটা ছবি এক্সাম্পল হিসাবে দিতে হবে। এটা কোনো কপিরাইট না, এটা বানাবে না, জাস্ট এটা সে ফলো করে এটার মতো করে নতুন ক্যারেক্টার ডিজাইন করবে। আমি এখান থেকে জাস্ট এটাকে সেভ করে নিলাম। সেভ করে এটাকে আমার কম্পিউটারের মধ্যে সেভ করে নেব। সেভ করার পর ক্লডকে আমি এক্সাম্পল হিসাবে, আমার ক্যারেক্টার এক্সাম্পল হিসাবে সেটা আমি দেখাবো, তাহলে সে আমার ক্যারেক্টার এক্সাম্পল বুঝতে পারবে। আমি একটা নতুন ফোল্ডার করছি যেটাতে আমি সহজে পাওয়ার জন্য 2D কার্টুন স্টোরি এটা লিখে আমি জাস্ট একটা ফোল্ডার করছি, এখানে সেভ করলাম। এরপর আমি আবার ক্লডে গেলাম। ক্লডে গিয়ে এই ছবিটাকে আমি আপলোড করে দেব, যেখানে আমি রেখেছি সেখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে তাকে দেখিয়ে দেব। এটা এই ফোল্ডারের মধ্যে নাই মনে হয়, ব্যাক করতে হবে। এই যে 2D কার্টুন স্টোরি, এটাতে এই আপলোড করে দিচ্ছি, দেখেন আপলোড হয়ে গেল। এরপর আমি জাস্ট সব কিছু দেখে জাস্ট সাবমিট দিব। আমার জন্য ক্লড কিন্তু এখন সুন্দর 3টা প্যারাগ্রাফ করে একটা স্টোরি রাইট করে দিবে। এই যে দেখেন আমার জন্য রাইট করছে। প্যারা 1 সমস্যা শুরু। এটা আমি নিজে থেকে লিখি নাই, এটা লিখছে কে? ক্লড। আপনি যদি নিজে থেকে স্টোরি লিখেন আরও সুন্দর হবে। যদি ক্লড এআই দিয়ে লিখেন সেটাকে আপনি মডিফাই করে সুন্দর করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমি স্টোরিটা লিখছি সেটা দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে আমি ক্লড দিয়ে লিখছি। 3টা প্যারাগ্রাফ আমাকে লিখে দিয়েছে। এখন আমি এখানে প্রথম প্যারাগ্রাফ যেটা, প্রথম স্টোরি প্রথম প্যারা যেটা, এটা নিলাম। নেওয়ার পর আমি ফ্লোতে যাব। গুগল ফ্লো হচ্ছে ফ্রিতে প্রত্যেক দিন 50 ক্রেডিট আপনাকে দিবে। আমি ফ্লোতে আসলাম। ফ্লোতে আসার পরে আমি এই ভিডিওটা, এখানে 3টা ফ্লো অ্যাকাউন্ট আমরা ইউজ করব। প্রথমে আমি 2টা ইউজ করে দেখিয়ে দেবো, পরবর্তীতে আপনি বাকিগুলো ইউজ করবেন। দেখেন আমি ফ্লোতে এসেছি। ফ্লোতে আপনার প্রতিদিন 50 ক্রেডিট করে আপনাকে ফ্রি দেবে একটা অ্যাকাউন্টে। আমার এখানে ফ্রি অ্যাকাউন্টে 50 ক্রেডিট ফ্রি আছে। আমি নিউ প্রজেক্টে ক্লিক করে ফ্লোর ভিডিও জেনারেশন প্ল্যাটফর্মে ঢুকলাম। এখানে ঢোকার পর এজেন্ট মোড অন থাকবে। এরপর সেটিংসে গুরুত্বপূর্ণ সেটিংস দেখেন, এখানে ভিও 3.1 লাইট সেটিং করে দিবেন। এরপর ইমেজ সেটিংয়ে 1x করে দিয়ে সেভ করে দিবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, না হলে 5টা ভিডিও এখান থেকে জেনারেট হবে না। আমি এখানে আমার প্রথম প্যারাটা পেস্ট করলাম। এরপর টোটাল 5টা স্ক্রিন হবে বলে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাকে 5টা সিনের জন্য 5টা স্টোরি রেডি করেছে। এরপর আমাকে একটা স্টোরি বোর্ড দিচ্ছে, মানে ভিজুয়াল বোর্ড যেটাকে বলে। এখানে একটা ভুল করে ফেলেছে, আমি এক্সাম্পলটা দিই নাই বলে সে আমাকে রিয়েল ভিজুয়াল বোর্ড দিয়েছে। আমার তো 2D কার্টুন দরকার। তো আমি তাকে এখন আমার এক্সাম্পল যেটা ক্যারেক্টার এক্সাম্পল আছে সেটা আমি দেব। এটা হবে 2D কার্টুন, আমি এক্সাম্পল আপলোড করছি, মানে আমি তাকে বলছি আমি এখন ক্যারেক্টার এক্সাম্পলটা যেখানে রেখেছি সেটা আমি এখানে আপলোড করে দেব। আপলোড করে অ্যাড টু ফ্রন্টে ক্লিক করে এটা ফ্রন্টের সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এটা হচ্ছে ক্যারেক্টার এক্সাম্পল, আমি তাকে বলে দিলাম। এরপর সাবমিট দিলাম। এখন এজেন্ট বুঝতে পেরেছে যে আমার এই 2D কার্টুনের ক্যারেক্টার প্রয়োজন এবং 2D কার্টুনের ভিডিও বানাচ্ছি। সে আমার জন্য এখন 2D কার্টুনের ক্যারেক্টার রেডি করেছে। দেখেন এই যে 6টা ভাগে রেডি করেছে 5টা সিনের জন্য। আমি এখন বললাম এখন ভিডিও ক্লিপসগুলো রেডি করো, বাংলা ডায়লগ থাকবে। এখন আমার জন্য 5টা ভিডিও ক্লিপ সে আমার জন্য রেডি করবে এই ক্যারেক্টারের উপর ভিত্তি করে। সে আমার কাছে পারমিশন চাচ্ছে, আমি ইয়েস দিব। 50 ক্রেডিট কাটবে, আমার আছেও 50 ক্রেডিট, আমার জন্য 50 ক্রেডিট কাটবে। 5টা ভিডিও সে আমার জন্য বানিয়ে দিবে। এখন দেখেন 5টা ভিডিও সে রেডি করে ফেলেছে।
এগুলো আমি একটা একটা সবগুলো রেডি করবো। এখানে 2টা ফেল করছিল, আমি পরবর্তীতে আবার বলেছি 2টা আবার সে বানিয়ে দিয়েছে। এরপর আমি এগুলো সবগুলো একটা একটা করে ডাউনলোড করে নিচ্ছি, প্রতিটা ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। দেখেন ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের এবার নতুন একটা ফ্লো অ্যাকাউন্টে যেতে হবে। আমি নতুন একটা ফ্লো অ্যাকাউন্টে এসে এখানে জাস্ট আগের ক্যারেক্টার যেটা সেটাকে আপলোড করে দিলাম। এরপর দ্বিতীয় প্যারা যেটা সেটা এখান থেকে কপি করে নিয়ে গেলাম, এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এইখানে জাস্ট এজেন্টে এটাকে পেস্ট করে দেবো, প্লাস চিহ্নতে ক্লিক করে অ্যাড টু ফ্রন্টে জাস্ট এখানে ফেরাটা পেস্ট করে দিয়ে জাস্ট সাবমিট দেবো, আর কোনো কাজ নেই। দেখেন এখানে পেস্ট দেওয়ার পরে আমার জন্য এই যে সেকেন্ড ক্যারেক্টার স্টোরি বোর্ডটা রেডি করে ফেলেছে। এটাকে আমি এবার ভিডিও বানানোর জন্য সংকেত দিলাম, সে আমার জন্য ভিডিও রেডি করবে। মানে এটার যতটুকু আপনার এই যে দেখেন 5টা ভিডিওর জন্য 50 ক্রেডিট চাচ্ছে, আমি বানিয়ে ফেলতেছি। এটা রেডি হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে 2টা এক জায়গায় করে সবগুলো ভিডিও 10টা ভিডিও এক জায়গায় করে আমি এডিট করে নেব, আর কোনো কাজ নেই। আর আপনি পরবর্তী ফেরাটাও ঠিক একইভাবে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করে ফেলবেন। এভাবে যদি আপনার 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি 10টা অ্যাকাউন্ট দিয়ে 50টা ভিডিও আপনি জেনারেশন করতে পারবেন, মানে 5 10 50টা। এইভাবে আপনি 50টা ভিডিও দিয়ে আপনি লং একটা কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। আর আমি যেভাবে কনসিস্টেন্সি মানে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য যে টেকনিকটা দেখিয়েছি, এটা যদি আপনি ফলো করেন, আপনি এভাবে যদি 50টা অ্যাকাউন্টে ইউজ করেন, ক্যারেক্টার কনসিস্টেন্সি নষ্ট হবে না। প্রথমে আপনি 5টা যেখান থেকে ডাউনলোড করছেন সেখানে একটা ভিজুয়াল বোর্ড দিয়েছে, এই ভিজুয়াল বোর্ডটা আপনি সেকেন্ড যে অ্যাকাউন্টে যাবেন সেখানে এক্সাম্পল হিসেবে অ্যাড করে দেবেন। তাহলে ওই ভিজুয়াল বোর্ড অনুযায়ী সে আবার নতুন করে একই রকম কনসিস্টেন্সি রেখে ভিডিও এবং ভিজুয়াল বোর্ড জেনারেশন করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।